নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সেল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। ইন্স্যুরেন্স কোম্পানিতে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আর এখানে প্রচুর শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলার থেকে যে কোনো যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কিভাবে আবেদন করবেন, বয়স, বেতনক্রম, সিলেকশন প্রসেস এবং আবেদন পদ্ধতি সমস্ত কিছু আজকের এই ভিডিওতে যেটা আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসুন সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন। দ্য ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে 8ই মার্চ এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, যার অফিসিয়াল ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন www.orientalinsurance.org.in এবং IRDA রেজিস্ট্রেশন নম্বর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি নম্বরও স্ক্রিনে শো করছে। এখানে 100টি শূন্য পদ রয়েছে। এখানে রিক্রুটমেন্টটি করা হচ্ছে, বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, যার আবেদন শুরু হয়েছে 21/3/2024। আবেদনের লাস্ট ডেট রয়েছে 12/4/2024 এবং সম্ভাব্য এক্সামিনেশন ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে টেন্টেটিভলি মে অথবা জুন 2024-এর মধ্যে কিন্তু এই রিক্রুটমেন্টটি করা হবে। এখানে কয়েক ধরনের পোস্ট রয়েছে, যেমন 6 ধরনের পোস্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে আপনারা পোস্টগুলি ডিসিপ্লিন অংশে পেয়ে যাবেন, যেমন এখানে লিগাল, মেডিকেল অফিসার, ইঞ্জিনিয়ার, আইটি, ইঞ্জিনিয়ারিং এবং অ্যাকাউন্ট সহ অন্যান্য পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে কিন্তু টোটাল পোস্ট রয়েছে। এখানে আপনাদের 6 ধরনের ডিসিপ্লিন রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং 100টি শূন্যপদ রয়েছে। পাশে ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদগুলির বিভাজন রয়েছে, সেটি একবার আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন। এক্ষেত্রে আপনাদের কিন্তু যে ডিসিপ্লিনের যোগ্যতাগুলি রাখা হয়েছে অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে, যেমন বিকম উইথ 60% মার্কস আপনার লাগবে। আর আপনি যদি SC/ST হয়ে থাকেন তাহলে কিন্তু 55% মার্কসে কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া MBA ফিনান্স ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটিতে যোগ্যতায়, চার্টার অ্যাকাউন্টেন্টস ফ্রম ICAI এছাড়াও অন্যান্য যোগ্যতাতেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ইঞ্জিনিয়ার আইটির ক্ষেত্রে ME MTech ইন ইনফরমেশান টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশান EC ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি। এছাড়া কিন্তু অন্য যোগ্যতাগুলি বিকল্প হিসেবে দেওয়া রয়েছে, সেই যোগ্যতাতেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে যেমন BTech, অটোমোবাইল, মেকানিক্যাল এই ধরনের যোগ্যতাতে আবেদন করা যাবে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। এবং ডক্টর রিক্রুটমেন্টের ক্ষেত্রে MBBS অর BDS ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট foreign degrees with a recognized as a source ন্যাশনাল মেডিকেল কমিশনের রেজিস্টার থাকলে আবেদন করতে পারবেন। লিগালের ক্ষেত্রে মেডিকেল কমিশন এবং পারফর্মার এক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন মেডিকেলের ক্ষেত্রে। আর লিগাল যে 6 নম্বর ডিসিপ্লিনে রিক্রুটমেন্ট করা হচ্ছে গ্রাজুয়েট ইন ল উইথ মিনিমাম 60% আর SC/ST হলে 55% মার্কসে আবেদন করতে পারছেন। এক্ষেত্রে বয়সটি কিন্তু হিসাব করা হবে 31/12/2024, যেখানে মিনিমাম এজ 21 বছর থেকে ম্যাক্সিমাম 30 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর ক্যাটাগরি ওয়াইজ আপনারা বয়সে ছাড় পেয়ে যাবেন। আপনি SC/ST OBC হলে বা বেঞ্চমার্ক এই ধরনের এক্স সার্ভিসম্যান, তারা কিন্তু নির্দিষ্ট বয়সের ছাড়ের এই বক্স বা এই কলামে আপনারা বিস্তারিতভাবে এখানে পেয়ে যাবেন। সিলেকশন প্রসিডিওর এখানে কিন্তু ফেজ 1-এ প্রিলিমিনারি এক্সামিনেশান হবে এবং এই ধাপে উত্তীর্ণ হলে পরবর্তী মেন এক্সামিনেশানে আপনাকে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে সিলেবাসগুলি এখানে দেওয়া রয়েছে বিস্তারিতভাবে আপনারা কিন্তু এখানে দেখে নেবেন। মেন এক্সামিনেশানের আগে কিন্তু আপনাদের প্রিলিমিনারি, সেখানে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ, রিজনিং এবিলিটি এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডস এই ধাপ উত্তীর্ণ হওয়ার পরে আপনার মেন এক্সামিনেশান সিলেবাসটি এই অংশে কিন্তু আপনারা পেয়ে যাবেন অবজেক্টিভ টাইপ। পরবর্তী ফেজ 3-র ক্ষেত্রে ইন্টারভিউ এবং ফাইনাল সিলেকশন, সেখানে আপনি যদি সিলেক্টেড হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনি সরাসরি চাকরির সুযোগ পেয়ে যাবেন। এবং এক্সামিনেশান সেন্টার বিভিন্ন রাজ্যের দপ্তরগুলিতে কিন্তু এক্সামিনেশান সেন্টার রয়েছে, সেখানে আপনি কিন্তু ফর্ম ফিল আপের সময় এখানে দেখে তবেই এখানে এক্সামিনেশান সেন্টার আপনি সিলেক্ট করতে পারেন। পাশে কোড দেওয়া রয়েছে। তো এই ধরনের
যোগ্যতা আপনার যদি ম্যাচিং করে এবং আপনি যদি আবেদন করতে চান এখানে করতে পারেন। যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু যারা আবেদন করবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে, তারা কলকাতা, গ্রেটার কলকাতা, শিলিগুড়ি, আসানসোল এই জায়গাগুলিতে কিন্তু আপনারা এক্সামিনেশান সেন্টার সরাসরি বসার সুযোগ পেয়ে যাবেন। অর্থাৎ অন্য জায়গায় গিয়ে কিন্তু আপনাকে এক্সামিনেশান দিতে হবে না। ওয়েস্ট বেঙ্গলের যারা চাকরি প্রার্থী তাদের জন্য ভালো খবর যে কলকাতা এবং গ্রেটার কলকাতা, শিলিগুড়ি, আসানসোলে কিন্তু এক্সামিনেশান সেন্টার হচ্ছে। কিভাবে আবেদন করবেন, এখানে কিন্তু প্রথমে আপনাকে অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন, পেমেন্ট ফিস এবং ফটোগ্রাফ, সিগনেচার এই ধরনের আপলোড করে তবে এখানে আবেদন করতে হবে। আবেদন করার জন্য অবশ্যই ওয়েবসাইট আপনি লগ ইন করবেন www.orientalinsurance.org.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। পর এখানে যে অংশগুলি ডকুমেন্টসগুলি আপনাকে সাবমিট করতে হবে একের পর এক দেওয়া রয়েছে, সেটি ভিডিও ডেসক্রিপশন বক্সে নোটিফিকেশনও দেওয়া থাকবে। সেখান থেকে কিন্তু আপনি এখানে একবার দেখে নিয়ে কোন পোস্টের ক্ষেত্রে আপনার যোগ্যতা ম্যাচিং করছে এই সমস্ত দেখে তবে কিন্তু এখানে আবেদন করবেন। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে এইটুকু তথ্য তুলে ধরা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।